করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে দুর্দান্ত খবর, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 31শে মার্চের আগেই মিলবে বকেয়া ডিএ। কত টাকা দেখে নেওয়া যাক, কীভাবে পাবেন এবং পাবেন জানবেন কিভাবে, কত টাকা পাবেন বা কত টাকা পেতে চলেছেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা আছে রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর রাজ্য সরকার এবার দু দফায় নয়, এক দফাতেই বকেয়া ডিএ পরিশোধ করা হবে বলে কিন্তু অর্থ দপ্তর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে 2016 সালে জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে 100% বকেয়া মহার্ঘ ভাতা আগামী 31শে মার্চের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকার এক কিস্তিতে পুরো বকেয়া টাকা পেয়ে যাবেন। গ্রুপ ডি কর্মী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে বকেয়া অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। অন্যদিকে গ্রুপ এ, বি এবং সি কর্মীদের বকেয়া ডিএ জমা হবে তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ এর অ্যাকাউন্টে। ইতিমধ্যেই বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে কিন্তু জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে আগামী দুদিনের মধ্যেই কিন্তু অধিকাংশ পুরো টাকা পৌঁছে যাবে। এই অর্থ HRMS পোর্টালে কিন্তু ব্যবস্থার মাধ্যমে জিপিএফ এর অ্যাকাউন্টে জমা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে ডিডিও ও ইনচার্জের অধিকারিকরা কিন্তু ট্যাক্স লিস্টে গিয়ে কিন্তু সামারি থেকে এরিয়ার বা সাপ্লিমেন্টারি বিল তৈরি করে কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং বকেয়া ডিএ হিসেবে কিন্তু হিসেব করার জন্য নির্দিষ্ট সময়ে প্রতিটি মাসে কর্মীর মূল বেতন, গ্রুপ পে এবং ব্যান্ড পে বিবেচনা করা হবে এবং সেই সময় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রাপ্য ডিএর পার্থক্য হিসেব করে কিন্তু বকেয়ার পরিমাণ নির্ধারণ করা হবে। তবে যারা 2016 সাল থেকে 1 জানুয়ারি থেকে 2019 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত ডেপুটেশনে ছিলেন, তাদের বকেয়া আপাতত হিসেব করা হচ্ছে না, কারণ HRMS ব্যবস্থায় ডেপুটেশনের সময়কার পে ডেটা সরাসরি কিন্তু পাওয়া যায় না। এই ছাড়া কিন্তু কিছু বিষয়ে কিন্তু বিশেষ করে এছাড়াও কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রেও বকেয়া জমার পদ্ধতিতে সামান্য পরিবর্তন থাকতে পারে বলে কিন্তু জানিয়েছে প্রশাসন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কত টাকা ডিএ পাচ্ছেন বা আপনার নিয়ে যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন অবশ্যই মেসেজ করে জানাবেন, যাতে করে পরবর্তী ভিডিও হয়তো আপনার ডিপার্টমেন্টের হতে পারে। তাই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন ডিপার্টমেন্টে কাজ করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।